সিলেটে ডাক্তার হয়ে নয়, যেন একজন রীতিমতো ফেরেস্তা হয়ে আসলেন। দীর্ঘ 10 বছর ধরে কোমর ব্যথায় ভুগছেন। আসলে কোমরের ব্যথা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা নিয়েছেন, একদম ব্যর্থ হয়ে গেছেন বলা চলে। আর যেখানেই যাচ্ছেন সেখানেই বলছে অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই। ইয়াং বয়সে আসলে অপারেশন করাটাও আসলে খুব একটা ঝুঁকিপূর্ণ। আসলে যারা পিএলআইডির সমস্যায় ভোগেন, অর্থাৎ কোমরের ডিস্ক যাদের প্রলাপস হয়ে যায়, বিভিন্ন কারণে সরে যায়, তারা আসলে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও আসলে ভালো হয় না। অনেকটা ক্ষেত্রে তারা আসলে ডিপেন্ডেন্ট হয়ে যায়, অর্থাৎ পেইন রিলেটেড যেগুলা ঔষধ আছে মেডিসিনের উপর, সেই সাথে থেরাপি যারা নেন, আসলে ফিজিওথেরাপি, অনেক ক্ষেত্রে সেটা কার্যকরী হয় না। সেই ক্ষেত্রে আকুপাংচারের প্রতীক্ষিত এই মুহূর্তে সিলেটে আসলেন একজন ফেরেস্তা হয়। আমি যিনি কথা বলতেছিলাম ওনার নাম হচ্ছে প্রফেসর ডক্টর এনআর কিরণ। উনি আসলে উনি আসলে আকুপাংচারের জনক, বাংলাদেশের আকুপাংচারের প্রতীক্ষিত। আকুপাংচারের যিনি কাজ করছেন, 40 বছর ধরে আকুপাংচার কাজ করছেন গণস্বাস্থ্য মেডিকেলে, অর্থাৎ কাজ করেছেন আগে বারডেমে, সেই জাস্টে কাজ করেছেন ঢাকা মেডিকেল কলেজে, অর্থাৎ ডাক্তার হয়ে নয়, রীতিমতো একজন ফেরেস্তা হয়ে আসলেন। এই জন্য বললাম আসলে মানুষজন একদিনেই আসলে সুস্থ হয়ে যাচ্ছে, এতটুকু সুস্থ হচ্ছে যেটা আসলে সন্তুষ্টজনক। বলতে সেই অর্থে সন্তুষ্টজনক মানে একবার রোগী চিকিৎসা নিয়ে বারবার আসতে হচ্ছে। অনেকে অনেক জায়গা থেকে আসছে, আমরা মৌলভীবাজার থেকে আসতে দেখেছি, শ্রীমঙ্গল থেকে আসতে দেখেছি, কোম্পানিগঞ্জ, জাফলং, আর রীতিমতো আসলে সিলেটের বিভাগের কোনো জায়গা আসলে বাকি নেই। প্রফেসর ডক্টর এনএম কিরণ স্যারের নাম শোনার সাথে সাথেই কাজ করেছেন বাংলাদেশে আকুপাংচার নিয়ে। বিশ্বের মধ্যে 52 জন গোল্ড মেডেল পেয়েছেন আকুপাংচার নিয়ে, তার মধ্যে 3 জনের দক্ষিণ এশিয়া পেয়েছেন। তার মধ্যে স্যার হচ্ছেন এশিয়ার মধ্যে যিনি আসলে আকুপাংচার নিয়ে কাজ করার কারণে তিনি গোল্ড মেডেলিস্ট পেয়েছেন। ভারতে 2 জন পেয়েছেন, সেই সাথে বাংলাদেশের মাত্র 1 জন, তিনি হচ্ছেন আকুপাংচার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম কিরণ। এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন। আজকে কিছুক্ষণ সময় থাকবেন। আপনারা যারা স্যারকে দেখাতে চান, অর্থাৎ দীর্ঘদিনে কোমরের ব্যথা, স্ট্রোকের রোগী, বাত স্ট্রোক, বিভিন্ন সময় অস্টিয়ারটাইটিস সহ যাবতীয় যেসব রোগ আছে সবগুলোর চিকিৎসা আসলে সাহায্য করে থাকেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনারা বুক করতে পারেন আমাদের কাছে। আপনারা চাইলে লোকেশন নিতে পারেন, লোকেশন আমরা দিয়ে দেবো। লোকেশনে আপনারা চাইলে আপনাদের কাছে লোকেশন দিয়ে দেবো, যাতে করে আপনারা এটা সুবিধা হয়। আমরা একটু দেখি, একজন দীর্ঘদিন ধরে উনি স্ট্রোকের রোগে ভুগছেন, বয়োবৃদ্ধ মানুষ, একদম ওনার আসলে মুখের যে ভাষা, আসলে মুখের ভাষাটাও আসলে নেই। উনি ঠিকমতো কথা বলতে পারেন না, নিজের নামটাও আসলে ঠিকমতো বলতে পারেন না, এতটুকু ভয়ঙ্কর অবস্থা ওনার, একদম অচেতন অবস্থা। আসলে এই রোগীরাও চিকিৎসা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কিডনির ড্যামেজ যাদের, আসলে এটা অবিস্মরণীয়। চিকিৎসা বিজ্ঞানে হয়তো নজির খুব একটা নেই। আমরা দেখেছি কালকে আসলে একজন ভাই আসলে বিয়ানীবাজারে ওনার কিডনি 2টা ফাংশন কাজ করতেছেন, অর্থাৎ সেরাম ক্রিয়েটিনাইন যেটা বলা চলে, ওনার কিডনি ড্যামেজের পর্যায়ে গিয়েছিল। সিলেট তথা ঢাকাতে ডাক্তার দেখিয়েছেন, তারা বলছেন আসলে এই মুহূর্তে ওনার যে কিডনির যে অবস্থা, সেই মুহূর্তে আসলে কিডনিকে সচল করা বা কিডনিকে ভালো করা রাখা সম্ভব নয়। 16 লাখ টাকার একটা বাজেট দিয়েছেন, সেই বাজেটের মাধ্যমে তারা চিকিৎসা করবেন। যদি সেটা কিডনি ট্রান্সপ্লান্ট নয়, প্লাজমা চিকিৎসার মাধ্যমে সেটা কিছুটা উন্নতি করার চেষ্টা করবেন। কিন্তু সেই মানুষটা আসলে ভরসা রাখলেন কিরণ স্যারের কাছে, আসলেন, প্রায় 2 সপ্তাহ ট্রিটমেন্ট নিলেন। আগে যিনি ওষুধ খেতেন, আসলে পুরোটাই ওষুধ খেতেন, তিনি একদম সুস্থ না হলেও আসলে প্রায় 80% সুস্থ হয়ে গেছেন। ওনার আসলে কথা শুনে আরও অসংখ্য রোগী আসছেন, মানে এটা নজির ইতিহাসে কোথাও নেই। যিনি চিকিৎসা দিচ্ছেন তিনিও আসলে বলছেন এই ধরনের কেস সচরাচর মিলে না। তবে এনার অভিজ্ঞতা আছে আরও কয়েকটি ব্যতিক্রমী কেসকে তিনি সফল করেছেন। এরকম কেস একটা বলেছিলেন, যেটা হচ্ছেন একদম পুরো বাংলাদেশের ডাক্তাররা যেখানে ব্যর্থ হয়েছে, একজন ব্রেইন ড্যামেজ রোগীর, মানে ওনার ব্রেইনে কাজ করতেছিল না, একদম ডেড ড্যামেজ, সেখানেও আসলে উনি সফল হয়েছেন, ব্রেইনের সক্ষমতা ফিরিয়ে আনতে পেরেছেন। এ ধরনের আসলে ক্রিটিক্যাল রোগীরাও আসলে সুস্থ হচ্ছেন আকুপাংচার চিকিৎসায়। আমরা যদি বলে থাকি আকুপাংচার চিকিৎসা আসলে অনেক প্রাচীনকাল থেকে চলে আসতেছে, তবে বাংলাদেশে যারা আকুপাংচার নিয়ে কাজ করেন তারা সেই অর্থে আকুপাংচার আসলে জানেন না, বিদায় আসলে আকুপাংচারে বাংলাদেশে প্রচার এবং প্রসার সেই অর্থে হয়নি। আকুপাংচার নিয়ে যেহেতু কিরণ স্যার
40 বছরে ওনার জীবনের 40টা বছর পার করে দিয়েছেন আকুপাংচার নিয়ে। বাংলাদেশ আকুপাংচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি, এবং শিক্ষকতা করছেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ঢাকায়। আপনারা জানেন ডক্টর জাফরুল্লাহ, যিনি আসলে করোনার সময় খুব বেশি ভাইরাল হয়েছেন। ডক্টর জাফরুল্লাহ গণস্বাস্থ্য মেডিকেলের যিনি পরিচালক, সেই মেডিকেলে উনি আসলে কাজ করছেন। আমরা একটু দেখাই এখানের অবস্থা। এখানে মহিলা একজন আসলে আকুপাংচার দিচ্ছেন, এরকম অসংখ্য রোগী আমরা কাজ করি। স্যার একটু আমরা জানাবে, আমরা একটু দেখাই আসলে। স্যার একটু বলবেন আকুপাংচার চিকিৎসায় মূলত কারা কারা ভালো হতে পারে? হ্যাঁ, আপনি তো আসলেন, একটু বলবেন স্যার কাদের জন্য আকুপাংচার? আকুপাংচার মূলত আমরা বলি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং সিস্টেমেটিক ডিসঅর্ডার, মানে কথাগুলো অনেকটা এরকম যে নার্ভজনিত যে জটিলতাগুলো রয়েছে, যেগুলো দেখা যাচ্ছে যে পেরিফেরাল নার্ভের সক্ষমতা হারিয়ে ফেলেছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে অনুভূতি আসছে না, ব্রেন কাজ করছে না, ব্রেন ব্লক হয়ে গিয়েছে, ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে। আমি এর ভিতরে একটি রোগী দেখলাম যেটা বাংলাদেশের নিউরোসায়েন্স থেকে শুরু করে সকল হসপিটাল ফিরিয়ে দিয়েছিল এবং ইন্ডিয়াতেও তারা ওইরকম আশা পায়নি। এটা হচ্ছে সাব একুয়েট ক্লোরোসিং এনকেফালাইটিস, যেটা ভাইরাসজনিত কারণে হয়ে থাকে। মিজিলস ভাইরাস থেকে এই জাতীয় রোগ ডেভেলপ করে বাচ্চাদের, এবং এই রোগ হলে বাচ্চারা বাঁচে না, 1-2 মাসের মধ্যেই মারা যায়। এরকম একটা বাচ্চাকে দেখলাম এবং পরবর্তীতে বাচ্চাটা ইমপ্রুভ করলো এবং তার এমআরআইতে আমরা ব্রেন ড্যামেজটাকে রিকভারি করতে পারলাম। তো আসলে আকুপাংচারে যদি এইভাবে বলা হয় যে কী রোগের চিকিৎসা হয়, তাহলে প্রচলিত কয়েকটি রোগ তো সচরাচর চিকিৎসা হয়ে থাকে, যেগুলো জটিল, যেমন স্পাইনাল ইনজুরি, পিএলআইডি, ফ্রোজেন শোল্ডার, তারপরে অপটিক নার্ভ অ্যাট্রোফি, তারপরে সিকেডি, তারপরে অস্টিওআর্থারাইটিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, তারপরে স্ট্রোক প্যারালাইসিস, জিবিএস, ট্রান্সভার্স মায়োলাইটিস, এইরকম। থাইরয়েড স্যার ভালো হয়নি? থাইরয়েডের ব্যাপারটা আমরা করেছি, দেখেছি। থাইরয়েডের ব্যাপারে অতটা ইমপ্রুভমেন্ট নাই, কিন্তু আপনার ডায়াবেটিস মেলাইটাসের ব্যাপারে খুব এই রোগীগুলো ভালো করা সম্ভব। টাইপ 2 যেগুলো টাইপ 2 সেটা। আর এমনি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যত রকমের রোগ রয়েছে, যেখানে ওষুধ বা অন্যান্য চিকিৎসা যেখানে কার্যকরী হচ্ছে না, সেক্ষেত্রে আকুপাংচারের সফলতা রয়েছে। আমরা আকুপাংচার করার বিষয়টা আমরা সবসময় এইভাবে পরামর্শ দিয়ে থাকি যে আকুপাংচার এক ধরনের অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট। অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট বলতে মেডিসিন যে রয়েছে, কিছু মেডিসিন, যে মেডিসিনের বিকল্প নাই, সেসব মেডিসিন তারা ব্যবহার করবে। পাশাপাশি সার্জারি, সেটারও কোনো বিকল্প নাই, সেটাও হবে। তবে এই মেডিসিনের পাশাপাশি যে কাজগুলো মেডিসিন দ্বারা করা যাচ্ছে না, সেটা আর আকুপাংচারের সহযোগিতা নেওয়া যেতে পারে। যেমন দেখা গেল যে একটা রোগী স্পাইনাল ইনজুরি হওয়ার পরে তার প্রস্রাব কন্ট্রোল নাই, পায়খানা কন্ট্রোল নাই, তো এগুলোর ক্ষেত্রে আকুপাংচার করলে এগুলো আবার আগের পর্যায়ে ফিরে আনা সম্ভব। এরকম আর কি, প্রত্যেকটা জিনিসেই আকুপাংচারের ভূমিকা রয়েছে। আর বলতে গেলে আমি আমার জীবনে আকুপাংচার নিয়ে অনেক কাজ করেছি, গবেষণালব্ধভাবে কাজ করেছি। যেমন স্কিন বিডি, বিদেশে কসমেটিক আকুপাংচার হয়। স্কিন বিডিতে এই যে একনি বালগারি, যেটাকে আমরা ব্রণ বলি, তারপর মুখের গর্ত যেগুলো হয়ে যায়, মুখকে মসৃণ করা, এগুলো পার্মানেন্টলি উপকার আকুপাংচার, কসমেটিক আকুপাংচারের মাধ্যমে করা যায়। এছাড়া রয়েছে যে বর্তমানে আমরা যে রোগীগুলো দেখছি, যেগুলো মোট কথা যে অপারেশনের পরে জটিলতা, তারপরে অপারেশনের পরে যে রিহ্যাবিলিটেশন হচ্ছে, সেক্ষেত্রে যে নার্ভের অ্যাক্টিভিটিসগুলো আনা যাচ্ছে না, এই রোগীগুলো মেইনলি আমাদের কাছে আসছে বর্তমানে। আর পিএলআইডি
ক্ষেত্রে আমাদের নন ইনভেসিভ এক ধরনের প্রসিডিওর, যেটা অপারেশন লাগে না, কোনো কিছু লাগে না, আমরা ওই জায়গাতে সেটেল করে দিই এবং আমরা নার্ভের অনুভূতিগুলো বাইপাস করে দিই, যার ফলে রুগীগুলো ঠিক হয়ে যায়। তো এটা এটা এখন খুবই একটা আলোড়ন সৃষ্টিকারী বিষয় যে যারা আকুপাংচার নিচ্ছেন তারাই মূলত পিএলআইডি থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। অনেক রুগী আমরা দেখছি এগুলো হচ্ছে। তারপরে অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, তারপরে যে ফেসিয়াল প্যারালাইসিস, যত রকমের প্যারালাইসিস রয়েছে এটা আকুপাংচারে ভালো উপকার রয়েছে। সঙ্গে সঙ্গে আকুপাংচারে করা যায় না এমন কিছু নাই, যেমন গ্যাস্ট্রাইটিসের চিকিৎসা আকুপাংচারে করা যায়, লিভার সিরোসিসের চিকিৎসা আকুপাংচারে করা যায়, এইরকম আর কি। তবে আমরা এখন যে রোগগুলো করছি, যেগুলো ফেইলিওর কেস, যেগুলো ফেল করছে বিভিন্ন জায়গায়, ওয়েস্টার্ন মেডিসিনে বিভিন্ন জায়গাতে গিয়ে যারা ফেল করে আসছে, এইগুলো রোগী আমাদের আকুপাংচারে আসছে, কারণ তারা যেহেতু কোনো জায়গায় উপকার পায়নি, তো তারা শেষ ভরসা হিসেবে আকুপাংচারের কাছে আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো যার ফলে এবং তারা যারা মূলত চিকিৎসা নিচ্ছে, আমরা আরেকটা ইনফরমেশন দেবো, আকুপাংচারের আমাদের যে একটা মানে কোর্স রয়েছে, যেমন অ্যান্টিবায়োটিক 7 দিন খেতে হবে বা 10 দিন খেতে হবে, এরকম আকুপাংচার ক্ষেত্রেও তাই। তো আমি বলবো সবাইকে, যারা আকুপাংচার চিকিৎসা নিতে শুরু করেছেন তারা যেন মিনিমাম একটা ডিউরেশনের ট্রিটমেন্টটার জন্য নেয়। আমরা যদি 20 বার বলে থাকি, কমপক্ষে 10 বার যেন নেয়, নিলে তিনি উপকার পেয়ে যাবেন। আর যদি একবার নিয়ে ছেড়ে দেয়, না, তার উপকার হওয়ার সম্ভাবনা নাই। এই আর কি। ওষুধ যেমন একটা খেয়ে না খেলে কাজ করবে না, ওই রকম অনেকে এই ভুলটা করেন, এবং তারা এই ভুল করার মাধ্যমে তারা আকুপাংচার নিয়ে ব্যাড রিউমার ছড়ায় যে আমি আকুপাংচার নিয়েছি, ভালো হয়নি। এরকম আকুপাংচার নিলে ভালো না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু নিতে হবে ঠিকমতো। আমরা লিখে দেই কতদিন নিতে হবে, কিভাবে নিতে হবে, নিলেই ভালো হবে। এই অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা যদি একটু লোকেশন বলে যাই, সেটা হচ্ছে অ্যাডভান্স ফিজিও কেয়ার, লোকেশন হচ্ছে শিবগঞ্জ, ফরহাদ কাপুলের পাশে। আপনারা যারা লোকেশন দরকার কমেন্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট আগে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েই মূলত আসবেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ আসবেন না। ধন্যবাদ সবাইকে।